বিজেপি নেত্রীকে তুলে নিয়ে গিয়ে বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি। দেশটা কি কারো বাপের? কোন পথে যাচ্ছে পশ্চিম বাংলা? মালদহের ঘটনা। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। তৃণমূল নেতাদের কুকীর্তি ফাঁস। মালদহে 24 বিঘার লক্ষ্মীনারায়ণ জিউর নামে রেকর্ডভুক্ত দেবত্তর জমি জোরপূর্বক দখল করে তৃণমূল পার্টি অফিস করার একটা চক্রান্ত স্থানীয় তৃণমূল নেতাদের, এবং ইতিমধ্যেই সেই কাজে বাধা দিলে বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্যকে তুলে নিয়ে গিয়ে পুকুরের জলে ডুবিয়ে নগ্ন করে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে যেমনটা অভিযোগ। পার্টি অফিসে নিয়ে গিয়ে বিবস্ত্র করবে এবং ভিডিও ভাইরাল করে দেবে। একেবারে কোথাও না কোথাও শাসক দলকে বদনাম করার ঠিকা নিয়েছেন বেশ কয়েকজন তৃণমূল নেতা, যেমনটা কিন্তু দাবি। অভিযোগের তীর রয়েছে তৃণমূল নেতা বিশ্বজিৎ সেন এবং আরও একজন সক্রিয় তৃণমূল কর্মী কৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে। যে অভিযোগ করা হচ্ছে তা কিন্তু মারাত্মক অভিযোগ। যদিও অভিযুক্তদের দাবি বিজেপির পক্ষ থেকে নেত্রী মিথ্যা অভিযোগ করছেন, তাদের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছেন যাতে করে তাদের বদনাম হয়। এবং এই যে অভিযোগ, ব্লক প্রশাসন এবং পুলিশ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এবং যে অভিযোগ উঠেছে জোরপূর্বক দেবত্তর সম্পত্তি দখল করে এবং সেখানে তৃণমূলের পার্টি অফিস বানানো হচ্ছে যাতে করে জনগণের মুখ বন্ধ করা যায়, এবং এইভাবে জমি দখল করার একটা চক্রান্ত, এবং তাতে বিজেপি নেত্রীকে চরমভাবে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। তার ভিডিও নাকি ভাইরাল করে দেওয়া হবে, তাকে পুকুরের জলে ডুবিয়ে বিবস্ত্র করে তার নগ্ন ভিডিও তোলা হবে। এবং এই খবর টিভি 9-এও প্রকাশিত হয়েছে, এবং এই খবর প্রকাশিত হওয়ার পরেই নাকি বিজেপি নেত্রীকে বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্যকে চরমভাবে হুমকি দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, এই সকল কর্মীরা, তৃণমূলের যে কর্মী রয়েছেন তারা আদৌ কি তৃণমূল, এবং নাকি এদের মাথায় রয়েছে বড় কোনো মাথার হাত? 24 বিঘার জমি জোরপূর্বক দখলের চেষ্টা, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে জমি দখলের বিরুদ্ধে অ্যাকশন হবে। আপনারা যদি দেখেন, ইতিমধ্যে বেশ কয়েকজন বিএলআরওকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তারপরও তৃণমূলের কর্মীরা, নেতারা যদি এই ধরনের ঘটনা ঘটায়, তাহলে বাংলার মানুষ কাকে বিশ্বাস করবে? এমনটাই দাবি রাজনৈতিক মহলের। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া? অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।